কোনো কিছুকে বদলাতে দেখলে আমার ভীষণ রকমের অস্বস্তি হয়। আমি জানি পরিবর্তনই একমাত্র ধ্রুব, তবুও সব পরিবর্তন কি মেনে নেওয়া যায়? আমি অন্তত মেনে নিতে পারি না। যখন দেখি খুব চেনা মানুষটা অচেনা হয়ে যাচ্ছে, তখন আমার ভীষণ রাগ হয়। যখন দেখি কেউ নীতি আদর্শ বিসর্জন দিচ্ছে, তখন আমার অস্বস্তি হয়। যখন দেখি একটা গোটা শহর বদলে যাচ্ছে, আমার তখন অস্বস্তি হয়। যখন দেখি চারপাশের সমস্ত মানুষই কেমন নামানুষদের মতো দেখতে হয়ে যাচ্ছে, তখন আমার শুধু অস্বস্তিও হয় না, ভয় লাগে। মনে হয় শহরের আরো একটু কাছে মরুভূমিটা চলে আসলো। এই মানুষগুলোকে তো আমি চিনতাম না। এই মানুষগুলো আমার অচেনা। মানুষজন কেমন হিংস্র হয়ে যাচ্ছে। মানুষজন তাদের নীতি আদর্শ সবকিছুকে ছুঁড়ে ফেলে দিচ্ছে রাস্তা রাস্তা করে। তারা শুধুই কিছু পাওয়ার মোহে দৌড়ে যাচ্ছে। কিসের জন্য দৌড়াচ্ছে তারা কি জানে? হয়তো জানে কিংবা জানে না। কিন্তু এই নির্লজ্জ দৌড় দেখতে বড্ড অস্বস্তি হয়। এই আমাকে দেখোদের বলাদের ভিড়ে বড্ড ক্লান্ত লাগে। অভয়ার সঙ্গে কি হয়েছে আমরা জানি। এখন অভয়কে নিয়ে কি হচ্ছে আমরা তাও জানি। এখনো বিশ্বাস করতে ইচ্ছা হয় শুধুমাত্র ন্যায় বিচারের দাবিতেই তার মা ভোটে অংশগ্রহণ করছে। সন্তান সত্য পর্বতসম, তাকে অতিক্রম করা বড্ড কঠিন, যাই না সারা জীবন এসব বয়ে বেড়াতে হয়। তাই তাদের দিকে আঙুল তুলতে ইচ্ছে করে না। তারা হয়তো কি করছেন না বুঝতে পারছেন না, কিন্তু আমরা তো বুঝতে পারছি। আপনি যদি বিড়ালকে মাছ পাহারা দিতে বলেন, তাহলে সে মাছ আর আপনার জন্য থাকবে না। সুতরাং ন্যায় বিচারও হয়তো অধরাই থেকে যাবে। আসলে কি, এই লড়াইটা তো শুধু অভয়ের জন্য নয়, আর যাতে কোনো অভয়াকে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে না যেতে হয় সেই জন্য এত মানুষ রাস্তায় নেমেছিলেন, এত মানুষ রাতের পর রাত রাস্তায় থেকেছেন। সবটা কি মিথ্যে হয়ে যায়? সবটা মিথ্যে হয় না। আমি বিশ্বাস করি একজন মা বাবা গুলাদ বেছে নিয়েছেন, কিন্তু এই যে এত লাখ লাখ আপনজন এখনো রাস্তায় আছে, এখনো যারা ক্ষমতার চোখে চোখ রেখে প্রশ্ন করে, তারা কিন্তু শত্রু এবং মিত্রকে ঠিক চিনতে পারবে। তারা শত্রুদেরকে চোখে চোখ রেখে বলবে, আমরা রাজপথ ছাড়ছি না, আমরা এই কদর্য বর্বরতার বিচার চাই, আমরা বিচার ছিনিয়ে আনবই। অভয়াকে বোধহয় আমরা সবাই একটা কথাই বলতে পারি, অভয়া তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। রাজপথ আমরা কেউই ছাড়ব না।